আমি ঠিক জানি না যে পটলে কী কী গুণাগুণ আছে বা কী কী ভিটামিন পুষ্টি আছে। পটল খেলে কি হয় আমি ঠিক জানি না, কিন্তু আমার তো ভালোই লাগে। বাট আমার হাজব্যান্ড সে পটল একদম পছন্দ করে না, তাই আমি তাকে পটলের ভর্তা বানায় খাওয়াইছি। তারপর তাকে যখন জিজ্ঞেস করলাম যে বলো তো তুমি কী খাচ্ছ, সে বলতেই পারে নাই। সে তার পছন্দের একটা ভর্তার নাম বলছে। তাহলে মানে আমি জিতেই গেছি যে আমি পটল ভর্তা মানে তার সবচেয়ে অপছন্দের সবজি দিয়ে ভর্তা বানায় খাওয়াইছি, কিন্তু তার কাছে তার পছন্দের ভর্তার মতো লাগছে। যাই হোক, আমি পটলগুলো পানি আর নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, ওখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। তারপর একসাথে ওই কাঁচামরিচ আর পটল বেটে নিছি। এবার হচ্ছে কড়াইতে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো মরিচের ছোটো ছোটো করে কেটে দিছি, যেহেতু ভর্তা আস্তে আস্তে থাকলে ভাল লাগবে না তাই। তারপর পটল বাটাটাও দিয়ে দিছি। এবার এটাকে নেড়ে চেড়ে তারপর এখানে কালো জিরা আর হচ্ছে লবণ দিয়ে দিছি। এখানে আপনারা চাইলে হলুদ গুঁড়া দিতে পারেন, কিন্তু আমি ভাবলাম যে পটল ভর্তা যেহেতু একটু সবুজ সবুজ রাখি, তাই আমি আর হলুদ গুঁড়াটা দিই নাই। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে একদম পানি শুকিয়ে নিতে হবে। আবার তেল যখন একটু ছেড়ে ছেড়ে আসবে, একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তাহলেই এটা রেডি। খেতে খুব মজা হয়েছিল। আপনারা চাইলে উপর থেকে একটু সরিষার তেলও দিয়ে দিতে পারেন, আমার আর দরকার হয়নি।